হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমরা দেখব যে আমরা একটা এআই টুলকে ইউজ করতে শিখব এবং সেই এআই টুলের মাধ্যমে আমরা ফাইবারে আমাদের লো কম্পিটিশন গিগ ক্রিয়েট করে সেখান থেকে আমরা অর্থ ইনকাম করব। আমরা যারা ফাইবারে বড় বড় স্কিল শিখে আমাদের গিগ ক্রিয়েট করেছি, আপনাদের অনেকের কমপ্লেইন আছে যে আমরা কাজ পাই না। কাজ না পাওয়ার পিছনে অনেক রিজন থাকে। প্রথম রিজন হচ্ছে হয়তো আপনার গিগটা র্যাঙ্ক করছে না, কিংবা আপনার গিগের যে ডেসক্রিপশন কিংবা আপনার গিগ ইমেজ কিংবা আপনার গিগের যে স্যাম্পল সেটা বায়ারকে অ্যাট্রাক্ট করছে না। সামহাও আপনারা বায়ার পর্যন্ত পৌঁছাতে পারছেন কিন্তু বায়ারকে আপনারা আপনাদের দিকে মোটিভেট করতে পারছেন না। অনেক রিজন থেকে থাকে, কিন্তু এমন কিছু নিশ দেখাবো যেগুলো আসলে এত ঝামেলা থাকবে না আপনার, কিন্তু আপনার কাজ শিখতেও খুব বেশি টাইম লাগবে না। আপনারা যখন বড় বড় স্কিলকে আপনারা ফিক্স করেন যে আপনারা শিখবেন, লাইক গ্রাফিক ডিজাইন, এসইও, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো শিখতে কিন্তু অনেকটা সময় লাগে। ঠিক আছে, আপনারা যদি কেউ 2-3 মাসে শেখার চেষ্টা করেন, আমি কখনোই এই জিনিসটাতে সাজেস্ট করি না, কেননা একটা ভালো স্কিল ডেভেলপ করতে অ্যাটলিস্ট 6 থেকে 1 বছর সময় দেওয়া প্রয়োজন প্রত্যেকের। ঠিক আছে, আপনি প্রচুর প্র্যাকটিস করবেন, প্রচুর আপনি কাজ দেখবেন, বিভিন্ন মার্কেট প্লেস থেকে কি কি রিকোয়ারমেন্ট থাকে, কিভাবে তারা কেমন কাজ চায়, এগুলো দেখবেন, জানবেন, তারপর এসে আপনি গিগ ক্রিয়েট করবেন, এর আগে কখনোই না। ঠিক আছে, সো এখন ওটার পিছনে তো আসলে অনেকটা টাইম দিতে হয়। তো আমি আপনাদেরকে এমন কিছু দেখাচ্ছি, আপনারা কিন্তু আমার যদি টিপস এন্ড ট্রিক্স নামক প্লেলিস্টে যান, এরকম আরো অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে আমি আপনাদের দেখাচ্ছি যে ওই ধরনের স্কিলগুলো যদি আপনারা সিলেক্ট করেন, মানে এগুলো হচ্ছে পাশাপাশি রাখবেন। লাইক আপনি একটা বড় স্কিলের উপর আপনি কয়েকটা গিগ দিয়েছেন, যেহেতু নতুন অবস্থায় আমরা 7টা গিগ দিতে পারি, 7টা গিগের মধ্যে মনে করেন যে 5টা গিগ আপনি আপনার নিশের উপর দিলেন। লাইক আপনি এসইও দিলেন, এসইওর যত খুঁটিনাটি বিষয় আছে সেই খুঁটিনাটি বিষয়ের উপরে আপনি আপনার 5টা গিগকে রাখলেন। বাকি যে 2টা গিগ থাকলো, বা ধরেন বাকি 3টা গিগকে আমি ধরি, ওই 3টা গিগকে আপনি যেটা করবেন যে সেটা মানে কম সার্ভিস আছে এমন একটা নিশ, এবং যেটা শিখতে কিংবা কাজ করতে আপনার খুব বেশি সময়ও লাগবে না, আবার খুব বেশি সেটার পিছনে আপনার টাইমটাও দিতে হবে না। এই ধরনের কিছু নিশের উপরে আপনি গিগটা রাখবেন। ঠিক আছে, অনেকের আপনাদের আবার প্রশ্ন হতে পারে যে এটা করা যায় কিনা। অবশ্যই করা যায়, তবে হচ্ছে কি আপনারা আবার এরকম করবেন না যে লাইক আপনি একটা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, অ্যাকাউন্ট ক্রিয়েটের মধ্যে আপনি 7টা গিগকে 7 রকম রাখলেন। না, এটা কখনো করবেন না। ওই যে কি বললাম, 7টার মধ্যে 5টা অথবা 4টা আপনার একটা ডেফিনেট নিশের উপরে, লাইক লিড জেনারেশন চিন্তা করলে বা ডাটা এন্ট্রি চিন্তা করলে আপনার 5টা বা 4টা গিগ ওই নিশের উপরেই থাকবে, এর বাইরে থাকবে না। বাকি যে 2টা বা 3টা থাকলো, সেই বাকি 2টা বা 3টাকে আপনি অন্য নিশের উপর রাখতে পারেন, তবে সেটা ছোট ছোট কোনো স্কিল, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছোট ছোট স্কিল গুলো। ঠিক আছে, যেটাতে আপনার কম্পিটিশন কম, আপনার র্যাঙ্ক করা সহজ হবে। ওকে, সো আমরা অনেক ডিসকাস করে ফেললাম, এখন আমরা কাজে যাব। কাজে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, যারা নতুন এসেছেন তারা কাইন্ডলি আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন। এখানে দেখবেন যে আপনাদেরকে আমি ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে অনেক হিডেন টিপস এন্ড ট্রিক্স দিয়েছি, আমার নিজের তৈরি করা অনেক হিডেন টিপস আছে। তাছাড়া এই টিপস এন্ড ট্রিক্স নামক প্লেলিস্টে মানে যদি আপনারা দেখেন, দেখবেন যে অনেক কিছু জানতে পারবেন। প্রজেক্ট বেসড যে মানে আমার মানে ভিডিওগুলো আছে, সেখানে আপনারা দেখবেন যে অনেক রিকোয়ারমেন্ট বেসড প্রজেক্ট আছে, যেখানে ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট আছে। এছাড়াও হচ্ছে আরো ইমেল মার্কেটিং অনেক তথ্য আছে। এখানে ইজি প্রজেক্টস থেকেও আপনারা সহজে কিছু কাজ করতে পারবেন, সেরকম কিছু ইজি প্রজেক্টস আছে। তো আপনারা সেগুলো দেখবেন, দেখে কাজ শেখার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস একটু বলতে চাই যে আমার ফিচার চ্যানেলে আপনারা দেখবেন যে এখানে আরেকটা চ্যানেল আছে, এই চ্যানেলটাও আমার 50% কন্ট্রিবিউশন আছে এই চ্যানেলে। সো আপনারা যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছেন তারা একটু কাইন্ডলি এই চ্যানেলকে একটু সাপোর্ট করে দেন। ঠিক আছে, তো চলেন আমরা আমাদের মেইন কাজে নামি। মেইন কাজে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? ফাইবারে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, তো ফাইবারে এসে আমরা কি করব? এই যে দেখুন আমি লিখে রাখছি ক্রিয়েট মিমস। আমরা যারা ফেসবুক চালাই, ইনস্টাগ্রাম চালাই, মিম চিনা বা বুঝা আমাদের জন্য নতুন কিছু না। এবং আমরা ফেসবুক চালাই না বর্তমানে, এরকম পাবলিক খুঁজে পাওয়া খুবই টাফ। শুধুমাত্র সদ্য ভূমিষ্ঠ হয়েছে যে বাচ্চা, সে বাচ্চা মনে হয় শুধুমাত্র ফেসবুক চালায় না, আদারওয়াইজ পৃথিবীর সবাই ফেসবুক চালায়। মানে আমি একটু মজা করে বললাম আর কি। তো যাই হোক, ফেসবুক আমরা সবাই চালাই, ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমরা প্রচুর মিম দেখি। এই মিম গুলো আপনি আপনার বায়ারের জন্য আপনি ক্রিয়েট করে দিবেন। দেখেন অনেক সময় কি হয়, ছোট ছোট কাজ আমরা আসলে জিনিসটা না দুই ভাবে ডিভাইড হয়। আমরা অনেক সময় চিন্তা করি যে ছোট ছোট কাজ বায়ার দিবে না, আবার অনেক সময় এমনও হয় ছোট ছোট কাজ বায়ার নিজে করতে চায় না। ঠিক আছে,
সো মনে করেন যে বায়ারের একটা বিজনেস আছে, কিংবা বায়ার হয়তো একটা ফেসবুক পেজ চালায়, কিংবা একটা ইনস্টাগ্রাম পেজ চালায়, যেখানে সে হচ্ছে ফানি, মানে ফানি বিষয়াদি সে ওখানে দিয়ে থাকে। তো যখন দেখা যায় যে চ্যানেলটা বড় হয়ে যায় বা পেজটা বড় হয়ে যায়, তখন তার পক্ষে ওভাবে মেনটেন করাটা, মানে রেগুলারিটি বা একটা টাইম মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়। দেখা যায় তখন তাকে প্রতিটা ভাইরাল টপিকের উপরে তাকে মিম বানিয়ে যেতে হয়। ঠিক আছে? সো আপনার ক্লায়েন্ট এমনও হতে পারে যে ওই মুহূর্তে সে ব্যস্ত থাকতে পারে, তার নিজস্ব তো অনেক কাজ থাকতে পারে, তার পারিবারিক অনেক বিষয় থাকতে পারে। এই ধরনের বিষয়তে সে যখন বিজি থাকবে, তখন সে চিন্তা করবে যে আমার তো রেগুলারিটি মেনটেন করতে হবে, কারণ তাকে তো তার কাজ চালায় যেতে হবে। ওইসব দেখলে তো চলবে না যে আমি এখন আমার একটা ঝামেলার মধ্যে আছি, সো আমি কোনো মিম দিতে পারবো না। তখন তো তার পেজটা র্যাঙ্ক, মানে র্যাঙ্কে আর থাকবে না। দেখা যাবে যে তখন তার পেজকে আবার নতুন করে র্যাঙ্ক করতে অনেকটা সময় লেগে যাবে বা অনেকটা কষ্ট হবে। তখন সে চিন্তা করে যে আমি এরকম কাউকে হায়ার করি যে রেগুলারলি আমার জন্য মিম ক্রিয়েট করে আমার জন্য আপলোড করতে থাকবে। ঠিক আছে? এটা একরকম চিন্তা ভাবনা। আবার অনেক সময় আছে নিজে করার সময় পায় না, হয়তো সে, মানে যে ক্লায়েন্ট, সে হয়তো অন্য কাজ করছে, পাশাপাশি একটা এরকম মিম পেজ চালায়। সো তার মিম পেজের জন্য তার এমনিতেও দরকার যে যারা মিম ক্রিয়েট করে দিবে, আর সে হচ্ছে জাস্ট ওখানে আপলোড করবে, এইটুকু কাজের জন্য। তো তখন তারা সেখানে হায়ার করে থাকে। ঠিক আছে? সো আমি বলে দিলাম যে আসলে কোন কোন বেসিসে আপনারা আপনাদের এই কাজের জন্য ক্লায়েন্ট পেতে পারেন। তো এই যে দেখেন, এখানে মাত্র সার্ভিস আছে মাত্র মানে 333টা, দেখছেন? মাত্র 333। সো আপনি যদি এখানে এসে আপনার গিগটা ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনার জন্য কাজ পাওয়া খুব বেশি কঠিন হবে না। দেখেন, এখানে কিন্তু উনি 1K প্লাস অলরেডি রিভিউ, মানে অর্জন করে ফেলছে। উনি হচ্ছে 325, উনি হচ্ছে 13টা, উনি হচ্ছে 443টা। তার মানে কাজ নাই এটা কিন্তু কখনো ভাববেন না। আর আমরা যেহেতু বর্তমানে মানে সবাই হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে প্রচুর ইনভলভ, তো এগুলো কিন্তু খুবই ভাইটাল, বা বলতে পারেন যে কাজ পাওয়া যাবে, আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? গিগ দিলে, আপনার গিগটা প্রপারলি এসইও হলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন। আরেকটা দেখাই, সেটা হচ্ছে এই যে ফানি মিমস। ওই একই, আপনি যদি ক্রিয়েট মিমস, মানে ক্রিয়েট মিমের কাজ জানেন, তাহলে অবশ্যই ফানি মিমের কাজও আপনি জানবেন। এটা এমন কোনো কঠিন কাজ না। এখানে হচ্ছে 257টা আছে। ঠিক আছে? সো আপনারা এগুলো সিলেক্ট করে কাজ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে কাজ কিভাবে করবেন। আমি কি বললাম যে একটা এআই টুলের মাধ্যমে আমরা কাজটা করব। তো সেই এআই টুলটার নাম কি? সেই এআই টুলের নাম হচ্ছে আমার সুপার মিম এআই। ঠিক আছে? তো আমরা এখানে প্রবেশ করি। এখানে প্রবেশ করার পর, আচ্ছা আমি লগ ইন দিয়ে দিই। হ্যাঁ, লগ ইন দেওয়ার পর দেখেন, আমি অলরেডি, মানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছিলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুব কঠিন কোনো কাজ না, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখবেন, এরপর লগ ইন দিলে আপনারা চলে আসতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখুন আমার যেটা হবে যে এখানে অনেকগুলো অপশন আছে, যেমন টেক্সট টু মিম। ঠিক আছে? আমরা যদি এটাতে যাই, টেক্সট টু মিম, এই যে অলরেডি দেওয়াই আছে টেক্সট টু মিম। এখানে আপনি যে কোনো টেক্সট লিখবেন, সেই টেক্সটের উপরে আপনাকে মিম তৈরি করে দিয়ে দিবে। যেমন মনে করেন যে আমি দিলাম ওয়েক আপ লেট, মানে ঘুম থেকে দেরি করে উঠেছি আর কি। এখন সেক্ষেত্রে আমার কি আমি দিতে পারি? মানে অনেক সময় আমাদের হয় না যে আমরা সকালবেলা মানে এত দেরিতে উঠি যে উঠে দেখি আমরা মানে বুঝতে পারি না যে আমরা কখন উঠলাম, এটা সকালে উঠলাম না দুপুরে উঠলাম। তো তখন কি ধরনের মিম, এই যে দেখেন, when your alarm clock becomes a suggestion not a command, এরকম অনেক কিছু স্লোগান আছে। ঠিক আছে? সো এই যে বিভিন্ন ধরনের আমার মিম কিন্তু সে দিয়ে দিয়েছে অলরেডি। কয়টা, আমরা কিন্তু অনেকগুলো মিম আমরা পেয়ে গেছি। এখন দেখেন, নট নেসেসারি যে তারা যেটা দিয়ে দিয়েছে আপনি সেটাই মানে আপনাকে নিতে হবে। আপনি চেঞ্জ করতে পারবেন। মনে করেন আমি যদি কোনটা সিলেক্ট করব, সাপোজ এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এই যে এডিটে সিলেক্ট, মানে ক্লিক করব। এডিটে ক্লিক করে দেখেন, এই যে দেখেন, এই যে ফার্স্ট যে লেখাটা, এটা হচ্ছে আমার ক্যাপশন নাম্বার 1। সেকেন্ড যে লেখাটা, এটা হচ্ছে আমার ক্যাপশন নাম্বার 2। সো এখান থেকে আমরা কি করতে পারবো, আমরা আমাদের পছন্দ মতো ক্যাপশন দিতে পারবো। তারা তো বাই ডিফল্ট নিজেরা ক্রিয়েট করে আপনাকে ক্যাপশন দিয়েছে। আপনার কাছে যদি মনে হয় যে বেটার ক্যাপশন আছে, সেই ক্যাপশনটা আপনি এখানে বসাই দিতে পারবেন। কিংবা অনেক সময় বায়ার নিজে থেকেও দিয়ে দেয় যে তুমি এই ক্যাপশন বসাবা, তখন আপনি ওটা দেখে দেখে ওই ক্যাপশনটা বসিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, চাইলে কিন্তু সাপোজ মনে করেন যে এখানে তো ক্যাপশন 1 আর 2 আছে, এখন মনে করেন বায়ার আপনাকে
3-4টা দিল, ধরেন এটা ধরার জন্য আমি বলে দিচ্ছি যে সাপোজ 3-4টা দিয়ে দিল, তখন আপনারা কি করবেন, এই যে নিউ টেক্সটে ক্লিক করবেন। নিউ টেক্সটে ক্লিক করে এই যে দেখেন এটাকে আপনি যেখানে বসাতে চান, মনে করেন যে আমি যদি মাঝখানে বসাতে চাই, এই জন্য আমি ড্র্যাগ করে এই যে মাঝখানে নিয়ে আসলাম, এই যে ওখানে ছিল, ড্র্যাগ করে আমি মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমার যেটা মন চায় আমি সেটা এখানে লিখে দিব, লিখে দিয়ে তখন এটা আমার এখানে বসে যাবে, ঠিক আছে। আর যদি আমি চাই ডিলিট করে দিতে বা রিমুভ করে দিতে, তখন এটাতে ক্লিক করে দিব, চলে যাবে, ঠিক আছে। তারপর চাইলে আপনি এই যে হেডার ইনক্লুড করতে পারেন, যেখানে হেডার বসবে, চাইলে আপনি এই যে ফুটার দিতে পারবেন, ফুটার বসবে, ঠিক আছে। সো এগুলো আপনি দিতে পারবেন। ওকে, তারপরে কি করবেন, এই যে হেডার ফুটার এসেছে, এই হেডার ফুটারকে ডিলিট করে দিলাম, দরকার নেই, আমরা রাখবো না। মানে আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি যে আপনি চাইলে হেডারও রাখতে পারবেন, ফুটারও তৈরি করে রাখতে পারবেন। যদি বাইরে আপনাকে বলে হেডার ফুটার লাগবে বা হেডার ফুটার এগুলো বসাও, অনেক সময় হয় যে ওই বাইরের পেজের নামটা বা পেজের লোগোটা হেডার ফুটারে দিতে বলে, তখন আপনার হেডার ফুটার, এই যে হেডারে ক্লিক করে আপনি ওই যে ওনার পেজের নামটা দিয়ে দিলেন। আপনি ফুটারে ক্লিক করে ওনার যদি নিজস্ব পেজে কোনো নিজস্ব স্লোগান থাকে সেটা আপনি বসিয়ে দিলেন, ঠিক আছে। তারপরে ওইভাবে আপনারা পরবর্তীতে সেভ করতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন আমি এটাই রাখলাম, রেখে তারপরে আমরা কি করতে পারবো, এই যে আমরা যদি ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করলে আমার এটা পুরোটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস মনে করেন যে এখানে যেমন এই যে ফন্টটা, আমার আসলে ফন্টটা পছন্দ হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন, এখানে ক্লিক করতে পারবেন, এখানে ক্লিক করে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনারা আপনাদের পছন্দ মতো এখানে যে কটা ফন্ট আছে এই ফন্টগুলোর মধ্যে, যেমন আমি যদি এটা দিই, এটা সিলেক্ট হয়ে গেল। তারপর ফন্ট সাইজ আমি কমিয়েও দিতে পারবো, বাড়িয়েও দিতে পারবো। এই যে মনে করেন আমি কমিয়ে দিলাম, হ্যাঁ, আর একটু বাড়িয়ে দিই, যেরকম রাখলাম। ওকে, তারপরে মনে করেন যে এটাও, এটাও যদি মনে করেন দেন কোরিয়ার নিউ দিয়ে দিলাম, সেক্ষেত্রে এটাও আমি কমিয়ে দিই, ঠিক আছে। তারপর এটাকে একটু নিচে নামিয়ে দিই। ওকে, দেখেন আমরা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারলাম। ওকে, চেঞ্জ করে ফেলতে পারলাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা ডাউনলোড দিব, ডাউনলোড দিলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, আচ্ছা এখন হচ্ছে গিয়ে সাপোজ মনে করেন থিমড মিম, এই ধরনের থিমড মিম মানে হচ্ছে গিয়ে আপনার কাছে থিম আছে, লাইক বাইরে আপনাকে কোনো একটা থিম ধরিয়ে দিয়েছে যে তুমি এই থিমের উপরে আমাকে মিম বানিয়ে দাও, তখন আপনার ওই থিমটা আপনি এখানে বসাবেন। মানে থিমটা বলতে আপনাকে একটা স্টোরি লাইন দিয়ে দিল, বর্তমানে যেটার ভাইরাল স্টোরি লাইন, যে কোনো কিছু হতে পারে, পুরো বিশ্বে যেটা হচ্ছে ভাইরাল টপিক হবে, সেই ভাইরাল টপিকের উপরে, হ্যাঁ, সেই ভাইরাল টপিকের উপরে আপনাকে একটা থিম দিয়ে দিল যে এই ভাইরাল টপিকের উপর আমাকে এখন মিম বানিয়ে দাও, তখন আপনি এই টপিকটা এখানে বসাবেন। ওকে, তারপর হচ্ছে টেমপ্লেট। এখন টেমপ্লেট যদি বায়ার নিজে থেকে আপনাকে দিয়ে দেয় যে এই টেমপ্লেটের উপরে এরকম এই স্লোগানটা বসিয়ে তুমি মিম বানাবা, তো সাপোজ বায়ার যদি আপনাকে কোনো টেমপ্লেট দিয়ে দেয়, সেই টেমপ্লেটকে আপনি এখানে আপলোড করে সেই টেমপ্লেটকে আপলোড করতে পারবেন। আদারওয়াইজ আপনি এখানে পিক ফ্রম টেমপ্লেট, মানে ওদের নিজস্ব টেমপ্লেট থেকে আপনি টেমপ্লেট নিতে পারবেন। এই যে দেখেন আপনাকে অনেকগুলো টেমপ্লেট দিয়ে দেবে, দেখছেন আপনি অনেকগুলো টেমপ্লেট এখান থেকে পেয়ে যাবেন। ওকে, এটাও আপনারা করতে পারবেন। এছাড়াও মিম মেকার, এই যেখানে আসবেন, এখানে এসে ওই যে বললাম ঠিক একইভাবে নিজস্ব যদি কোনো টেমপ্লেট থাকে সেই টেমপ্লেটটা আপনারা এখানে বসিয়ে এখানে ওই টেমপ্লেটটা ওখান থেকে, যে এখানেও যদি আপনারা টেমপ্লেট সার্চ করেন আপনারা সার্চ করে করতে পারবেন, আবার ওরা নিজেরাই নিজস্বদের মানে ওদের নিজস্ব কিছু টেমপ্লেট আপনাকে দিয়ে দিবে, সেটাকেও আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এভাবেই হচ্ছে এই supermemeai.com, মানে সরি supermeme.ai কে ইউজ করে আপনারা মিম ক্রিয়েট করতে পারবেন, এবং সেই মিমগুলো আপনারা এখানে সেল করে আপনারা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। বর্তমানে এআই এর যুগ, আমাদের এআই সম্পর্কে ভালো মতো জানতে হবে, এআই ইউজ আমাদেরকে শিখতে হবে, আমাদের জানতে হবে কোথায় কোথায় আমরা এআই কি ইউজ করতে পারি, কিভাবে আমরা এআই এর মাধ্যমে আমাদের লাইফস্টাইলকে আরো সহজ করতে পারি। তো এভাবে আমি আপনাদের জন্য সেরকম ভিডিও দেখাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলকে ফলো করেন দেখবেন যে এরকম নিত্য নতুন আরো অনেক কিছু জানতে পারবেন। সো আমি আশা করবো যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওতে কমেন্ট করবেন, আর আপনারা ভালো থাকবেন।